আজকে আমার বিষয়বস্তু হলো মৃত্যুর প্রস্তুতি এবং ভালো মৃত্যুর আলামত। সেটা উপলক্ষ করে আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মৃত্যু এটা হলো চিরন্তন সত্য। আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো এই মৃত্যু আসার আগে আমাদের মৃত্যুটা যাতে ভালো হয় তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব? এটা এমন একটা সত্য, কঠিন সত্য। মৃত্যু হওয়ার সাথে সাথে আমাদের নাম ধরে আর কেউ ডাকে না, আমাদের একটা নতুন নাম হয়, সেটা কি? লাশ। যদি হাসপাতালে তাকে বলে না অমুক সাহেব হাসপাতাল থেকে এসেছেন, সবাই বলে লাশ হাসপাতাল থেকে এসেছে। বলে না অমুক সাহেবকে খাটের মধ্যে তোলা হয়েছে, বলা হয় লাশ খাটের মধ্যে তোলা হয়েছে। বলে না অমুক সাহেবকে দাফন করা হয়েছে, বরং বলা হয় লাশ দাফন করা হয়েছে। তিনি যত বড় আলেম হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় চেয়ারম্যান হোক, মৃত্যুর সাথে সাথে ওনার নাম হয়ে যায় কি? লাশ। দ্বিতীয় কঠিন সত্য হলো মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই আমাদেরকে দাফন করে দেয়া হবে। তৃতীয় কঠিন সত্য হলো আজকে মৃত্যুর পরে যেই মসজিদের মধ্যে এলান করা হচ্ছে অমুকের মৃত্যুবরণ হয়েছে, জোহরের পরে বা আসরের পরে জানাজা, সেই সংবাদটা কালকে আপনার জন্য আমার জন্য সেই নিউজটা প্রচারিত হবে। এটা একটা কঠিন সত্য। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন মৃত্যু এটা সমাপ্তি নয়। আমরা মনে করি মৃত্যু মানেই শেষ, কিন্তু আল্লামা রুমি বলেন মৃত্যু এটা সমাপ্তি নয়, বরং এটা হলো চিরন্তন জীবনের সূচনা। তো এই মৃত্যুর প্রস্তুতির 5টি লক্ষণ হাদিস শরীফের মধ্যে আছে। নাম্বার 1, দীর্ঘ আশা, বড় বড় আশা থেকে বেঁচে থাকা। এটা হলো মৃত্যুর প্রস্তুতির লক্ষণ। সাধারণত আমরা চিন্তা করি বৃদ্ধ হয়ে যাব, অসুস্থ হব, একটু জ্বর হবে, হাসপাতালে ভর্তি হব, তারপর 90-100 বছর বেঁচে ইন্তেকাল করব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের 6416 নম্বর হাদিস, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। অর্থাৎ যখন তোমার জীবনে সন্ধ্যা নেমে এসেছে, তুমি সকালের জন্য অপেক্ষা করিও না। তুমি মনে করো এটাই তোমার জীবনের শেষ সন্ধ্যা, সেজন্য এই সন্ধ্যাতেই তুমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলো। কারণ সকালটা যে তুমি আবার ফিরে পাবে সেটার কোনো নিশ্চয়তা নেই। ঠিক তদ্রূপ তুমি জীবনে যদি সকাল পেয়ে যাও, তাহলে সন্ধ্যাবেলায় পৌঁছতে পারবে সেটার আশা করিও না। কারণ এই সকালটা হতে পারে তোমার জীবনের শেষ সকাল। তোমার জীবনে হয়তো সন্ধ্যা আসবে না, সন্ধ্যা হতে হতে হয়তো তুমি কবরের বাসিন্দা হয়ে যাবে। তোমার সুস্থতা থেকে অসুস্থতার সময়ের জন্য প্রস্তুতি নাও, আর জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। অত্যন্ত অল্প কথার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুরো জীবনের খোলাসা বলে দিয়েছেন। সকাল হলে সন্ধ্যার জন্য অপেক্ষা করিও না, সন্ধ্যা হলে সকালের জন্য অপেক্ষা করিও না। সুস্থ থাকা অবস্থায় অসুস্থতাকালীনের প্রস্তুতি গ্রহণ করো, জীবন্ত থাকা অবস্থায় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আমাদের উপর যে সমস্ত ফরজ ওয়াজিব আমাদের উপর লাজিম করেছেন তা নিয়মিতভাবে পালন করার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। তৃতীয়ত, মৃত্যুর স্মরণ করা। স্মরণ কিভাবে বাড়াবো তার একটি পদ্ধতি হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে আমি কবর জিয়ারতের অনুমতি দিচ্ছি। কারণ কবর জিয়ারতের মাধ্যমে মানুষের হৃদয় কোমল হয়, চোখ অশ্রুসিক্ত হয় এবং পরকালের কথা স্মরণ হয়। সেজন্য সপ্তাহে অন্তত একদিন কবরের পারে যাবেন। চিন্তা করবেন যে লোকের কবরের পারে আপনি গেছেন সেই লোক জীবিত থাকতে কত প্রভাবশালী ছিল, কত ক্ষমতাবান ছিল, কত প্রতিপত্তি ছিল তার। আজকে তার সেখানে কোনো শোরগোল নাই, কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ চিন্তা করবেন, হায় আমি যদি মৃত্যুবরণ করি আমারও তো কালকে কি অবস্থা হবে। পরকালের কথা স্মরণ আসবে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করলেও পরবর্তীতে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। চতুর্থত, আন্তরিক তওবা করা। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেওয়া, গুনাহ উপরে ইস্তেকামত না থাকা, এটা হলো মৃত্যুর সবচেয়ে বড় প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো, তওবায়ে নসুহা করো। এমন তওবা যেই গুনাহ থেকে আপনি
ফিরে আসছি আল্লাহর সাথে ওয়াদা করা, হে আল্লাহ আমি আমৃত্যু সেই গুনার মধ্যে আর যাব না। এমন নয় যে গুনাহ করলেন, তওবা করলেন, কিন্তু কিছুক্ষণ পর আবার গিয়ে সেই গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। এটার নাম তওবায়ে নসুহা নয়। তওবায়ে নসুহা হলো যে গুনাহ থেকে আপনি ফিরে এসেছেন, মৃত্যুর আগ পর্যন্ত সেই গুনার মধ্যে আর ফিরে না যাওয়া। পঞ্চমত, মৃত্যুর সময় আল্লাহর সম্পর্কে সুধারণা রাখা। হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুবকের সাকরাত চলছে, ওনার কাছে গেলেন। তাকে গিয়ে আমার নবীজি জিজ্ঞেস করেন, তুমি এখন কি রকম অনুভব করছো, তোমার হাল হাকিকত, তোমার অবস্থা কি? তখন ওই যুবক বলেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর কাছে ক্ষমার আশা রাখি এবং সাথে সাথে গুনাহের ভয়ও করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুখবর দিলেন, তোমার হৃদয়ে যদি এই দুইটি জিনিস থাকে, ক্ষমার আশা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আর তোমার মধ্যে যদি গুনাহের ভয় থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সেই গুনাহ থেকে নিরাপদে রাখবেন। তাহলে আমাদেরও সব সময় আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা রাখতে হবে এবং গুনাহ হয়ে যাবে কিনা সেরকম ভয় রাখতে হবে। আমি এই কাজটি করছি, এটা কোনো গুনাহ হচ্ছে কিনা, এই ধরনের একটা ভয় মনের মধ্যে কাজ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন। আমি কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে, প্রাণ সেটা যদি গাছেরও থাকে, নাবাতাত যাকে বলা হয়, গাছকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ সেটা যদি পাথরের থাকে, পাথরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জিন জাতির প্রাণ আছে, জিন জাতিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি ফেরেশতারা যারা, সকল ফেরেশতাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যিনি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই মৃত্যুর ফেরেশতার রূহ কবজ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর ফেরেশতা মানুষের রূহ কবজ করেন, কিন্তু সেই মৃত্যুর ফেরেশতাকে এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহার মধ্যে মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর হুকুম কখন আসে সেই অপেক্ষায়। যখন আল্লাহ হুকুম দিবেন, তিনি সিংহায় ফুঁক দিবে, এমন এক বিকট আওয়াজ হবে, সমস্ত প্রাণীরা অচেতন হয়ে যাবে এবং সবাই মৃত্যুবরণ করবে। প্রাণী বলতে আর কোনো কিছু বাকি থাকবে না, একমাত্র বাকি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর উদাহরণ দিতে গিয়ে বলেন, একটা পাখি, উড়ন্ত পাখি, সে উড়তে উড়তে হয়রান পেরেশান হয়ে একটি গাছের ঢালে বসলো। সে গাছের ঢালে বসে কিছুক্ষণ কিচির মিচির আওয়াজ করলো। যখন তার ক্লান্তি দূর হলো, সে আবার উড়াল দিল। তিনি আমাদের এই হায়াতকে, এই পাখিটি কিছুক্ষণ কয়েক মিনিট গাছের ঢালে বসে যে কিচির মিচির করেছে, সেটার সাথে আমাদের হায়াতের তুলনা করেছেন। সন্তান যখন জন্মগ্রহণ করে, আমরা তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিই। আমাদের মনে রাখতে হবে, নামাজের জামাতের জন্য আজান দেওয়া হয় এবং একামত দেওয়া হয়। একামতের পর কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত পরে জামাত শুরু হয়। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, আমাদের জীবনের আজান আর একামত হয়ে গেছে। জন্মের সময় আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে। একামতের পর যেমন কয়েক মিনিট পরে, কয়েক সেকেন্ড পরেই জামাত শুরু হয়ে যায়, ঠিক তদ্রুপ আমাদের হায়াতটা হলো এই কয়েক সেকেন্ডের হায়াত। এই কয়েক সেকেন্ড পরেই আমাদের জীবনের আজানও হয়ে গেছে, একামতও হয়ে গেছে। কয়েক সেকেন্ড যে সময় বাকি আছে, সেটা শুধু আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, তারপর আমাদের জানাজার জামাত শুরু হয়ে যাবে। এটাই হলো আসল সত্যতা। মনে রাখবেন, মানুষের স্থায়ী বাসস্থান হলো, কারো স্থায়ী বাসস্থান হবে জান্নাতে, কারো স্থায়ী বাসস্থান হবে জাহান্নামে। মৃত্যুর সময় জান্নাতি লোককে তার জান্নাতের ঘর দেখানো হয়, সে সেটা দেখে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সেই মুহূর্তে খুশিতে খুশিতে তার রূহ কবজ করা হয়। আর যে জাহান্নামী, তাকে মৃত্যুর সময়, সাকরাতের সময় তার জাহান্নামের শেষ ঠিকানা যেটা, যেখানে সে আবাদুল আবাদ অবস্থান করবে, যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই, সেখানে মৃত্যুও নাই, জীবনও নাই, এরপরে আর কারো কোনো মৃত্যু হবে না। আমরা তো দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে পতিত হলে চিন্তা করি, মৃত্যুবরণ করলেই তো আমার কষ্ট শেষ, কিন্তু আখিরাতে তো মৃত্যু নেই। জান্নাতেও কারো মৃত্যু হবে না, জাহান্নামেও মৃত্যু হবে না। সেই জাহান্নামে যদি স্থানটা কাউকে দেখানো হয় যে এটাই হলো তোমার শেষ ঠিকানা, আসল ঠিকানা, তখন সে এমন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, এই ভীত সন্ত্রস্ত অবস্থায় তার রূহ কবজ করা হয়। সেজন্য বুজুর্গানে দিন পরামর্শ দেন, তোমরা মেহনত করো, যেইখানে যতদিন থাকবে সেই জায়গার জন্য ততটুকু মেহনত করো। দুনিয়ার মধ্যে আপনি যতটুকু থাকবেন, এই দুনিয়ার জন্য আপনি ততটুকু মেহনত করেন। আখেরাতের মধ্যে আপনি যতটুকু থাকবেন, আখেরাতের জন্য আপনি ততটুকু মেহনত করেন।
দুনিয়ার মধ্যে আমরা 50, 60, 70, 80, 90 সর্বোচ্চ 100 বছর বাঁচি, কিন্তু আখিরাতের বাসস্থান যেটা সেটা আমাদের হবে আবাদুল আবাদ, সেটার কোনো শেষ নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দুনিয়া এবং আখিরাতের জীবনের তুলনা করতে গিয়ে একটা উদাহরণ দেন। তিনি বলেন, এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা, সে খালি জায়গাটাতে ছোট ছোট রায়ের দানা দিয়ে যদি ভরিয়ে দেওয়া হয় এবং এই রায়ের দানাগুলা খাওয়ার জন্য শুধু একটি পাখি নিযুক্ত করা হয়, যে পাখিটি 1000 বছর পর এসে একটা দানা খাবে, দ্বিতীয় 1000 বছর পর এসে দ্বিতীয় দানা খাবে, তৃতীয় 1000 বছর পর এসে তৃতীয় দানা খাবে। এভাবে খেতে খেতে ওই পাখিটি আসমান জমিনের মাঝে যে খালি শূন্য স্থান আছে সেখানে যত রায়ের দানা আছে সে রায়ের দানা খেতে তার কত হাজার কোটি বছর লাগবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, তবুও এক সময় গিয়ে হাজার হাজার কোটি কোটি বছর পর গিয়ে এই রায়ের দানাগুলো এক সময় শেষ হবে। কিন্তু আখিরাত যদি দুনিয়ার তুলনায় চিন্তা করা হয়, আখিরাত এর চাইতেও হাজার হাজার কোটি কোটি গুণ বেশি, কারণ সেখানে কোনো শেষ নাই, শেষ নাই সেই হায়াতের। সেজন্য যে হায়াতের মধ্যে আমাদের আবাদুল আবাদ থাকতে হবে, যে জীবনের মধ্যে আমাদের কোটি কোটি বছর থাকতে হবে, সেই জীবনের জন্য আমাদের মেহনত বেশি করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা দারুল গুরুর বলেছেন, ধোঁকার ঘর বলেছেন, কিন্তু 24 ঘন্টার রুটিনের মধ্যে যদি আমরা তাকাই, সেখানে আমাদের আখিরাতের জন্য কোনো আমল নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়ার জীবন তো কেবলই খেল তামাশার জীবন, আর পরকালের ঘরই হলো প্রকৃত জীবন। যদি তারা তা জানতো, তাহলে আমাদের পরকালের জীবনটাকেই আল্লাহ তাআলা আসল জীবন বলছেন। দুনিয়া এটা শুধু খেল তামাশা, মরিচিকা, দারুল গুরুর, ধোঁকার ঘর বলা হয়েছে। মরুভূমির মধ্যে যখন দাঁড়াবেন তখন দূরে মনে হবে যেন পানি থই থই করছে, কিন্তু যখন কাছে যাবেন আপনি ধোঁকা খেয়ে যাবেন। এই দুনিয়াটাও সেরকম ধোঁকার ঘর। সেজন্য এই ধোঁকার মধ্যে শিক্ষিত অশিক্ষিত, আলেম গায়রে আলেম, ছোট বড় সকলেই এই ধোঁকার মধ্যে পতিত। আমরা চিন্তা করি আমার সন্তান এমন হবে, আমার বিবি এমন হবে, আমার ঘরটা এমন সুন্দর হবে, আমার দালান হবে, আমার গাড়ি হবে, বাড়ি হবে। এসব চিন্তা করতে করতে আমাদের হায়াত, দীর্ঘ হায়াত অতিবাহিত করে ফেলি। সকলে এটাই চিন্তা করে, হায় হায় আমি যদি মরে যাই আমার সন্তানের কি হবে। কেউ এটা চিন্তা করে না, হায় হায় আমার সন্তানটা যদি মারা যায় তাহলে তার কি হবে, মৃত্যুর পরে তার কি হবে। সন্তানের মৃত্যুর পরের জন্য কোনো প্রস্তুতি আমাদের নাই, সন্তানের দুনিয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি। এই যে গতকালকে HSC রেজাল্ট দিয়েছে, কত লোক অকৃতকার্য হয়েছে, লক্ষ লক্ষ ছেলে এবার অকৃতকার্য হয়েছে। সবার ঘরের মধ্যে মাতম, হায় হায় এত টাকা খরচ করে ফেললাম এই সন্তানের পিছনে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলা পড়তে পড়তে রাত দিন পড়ছে, কিন্তু একটা সাবজেক্টের কারণে সে রেজাল্ট খারাপ করে ফেলছে। এই যে এখন মানুষ আফসোস করতেছেন লক্ষ লক্ষ পরিবারের মধ্যে। আমাদের জীবনটাও সেরকম। আমরা যদি ঠিক মতো প্রস্তুতি না নিই, কালকে কিয়ামতের ময়দানে আমরা শুধু আফসোস করা ছাড়ার কোনো উপায় থাকবে না। সেজন্য সময়ের কাজ সময় করতে হবে। তখন আপনিও, যারা GPA 5 পেয়েছে তারা বিজয়ের উল্লাস করছে, এভাবে বি চিহ্ন দেখিয়ে আপনি আমি আমরাও দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী জীবনে আমরা যদি সঠিক প্রস্তুতি গ্রহণ করি, তাহলে কালকে আমরাও দুনিয়ার এই GPA 5 এর মতো আনন্দ উল্লাস করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এক যুবক মৃত্যুবরণ করার সময় দেখে তার চতুর্পাশে তার মা, তার বিবি, তার সন্তান সন্ততি সবাই কান্না করছে। ওই যুবক তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি কাঁদছো কেন? মা কেঁদে কেঁদে বলে, আরে যুবক সন্তান, তোকে লালন পালন করেছি, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তুই যুবক অবস্থায় আমার খেদমত করবি, আমি চিন্তা করছি তোর যদি কিছু হয়ে যায় আমার খেদমত কে করবে। স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কেন কাঁদছো? বলে যে আমি যে কত আশা নিয়ে তোমার হাত ধরে এই ঘরে এসেছি, আমাদের ছোট ছোট সন্তান, তুমি যদি আমাদের রেখে চলে যাও তাহলে আমি তো অকালে বিধবা হয়ে যাব, সেজন্য আমি কাঁদছি। সন্তানরা বলে, বাবা আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা তো এতিম হয়ে যাব, অসহায় হয়ে যাব, সেজন্য আমরা কাঁদছি। তখন ওই যুবক চিন্তা করে এবং বলে, হায় হায় তোমরা তো সবাই নিজের চিন্তায় কাঁদছো, আমার জন্য তো কেউ কাঁদছো না। আমি তোমাদের জন্য পুরো জীবন পুরো যৌবন খরচ করে ফেলেছি, কিন্তু পরকালে আমি পরকালের জন্য তো কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই। আমার পরকাল কেমন হবে সেই চিন্তায় তো তোমরা কাঁদছো না, তোমরা সবাই নিজ নিজ চিন্তায়, সবাই নিজ নিজ ধান্দায় কাঁদতেছ। দুনিয়ার মধ্যে এটাই হলো বাস্তবতা। আজকে যদি মারা যায় তাহলে
কালকে দাফন করে দিবে। বলবে তাড়াতাড়ি লাশ দাফন করে ফেলো। 2-4 দিন একটু শোক পালন করবে, 4 দিন চালিশা এসব করে তারপর আস্তে আস্তে এক সময় ভুলে যাবে। আপনার বেলায় যেরকম আমার বেলায় সেরকম, সকলের জীবন সেরকম। কেউ কারো কথা মনে রাখবে না। হয়তো প্রথম আপনার সন্তানরা 5 ওয়াক্তে 5 বার যাবে, 2 দিন 3 দিন পর্যন্ত আত্মীয় স্বজন জিজ্ঞেস করবে, কিন্তু এক সময় দেখা যাবে সপ্তাহেও একবার যায় না কবরের পারে। দোয়ার মধ্যে হাত তুলে একটু বলে না, আমার বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। এভাবে আমাদেরও অবস্থা হবে। অথচ আমরা পুরো জীবন এই ফ্যামিলির জন্য কাটিয়ে ফেলেছি। কিন্তু আমরা যদি দুনিয়ার মধ্যে থাকতে সেই কবর জগতের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করে যেতে পারতাম, তাহলে দুনিয়ার মহতাজ, দুনিয়ার সন্তানের দোয়ার মহতাজ আমাদের আর হতে হবে না। সেজন্য এখনই সময় আমাদের কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। হাঁটতে বসতে সবসময় কলমা পড়বেন। ব্যবসা বাণিজ্য চাকরি যা কিছুই করেন না কেন, তার মধ্য থেকে আমাদের আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এগুলা যথাযথভাবে আন্তরিকতার সাথে আদায় করতে হবে। এমনটা না আজান দিয়েছে, আমি তাড়াহুড়ো করে গেলাম মসজিদে, সেই ইমামের পিছনে ইক্তেদা করলাম, ইমাম কি পড়ছে আমি খেয়াল করি না, ইমাম কি কোন সূরা পড়েছে জিজ্ঞেস করলে আমি বলতে পারি না, কারণ আমার টেনশন ওই দোকানের মধ্যে, দোকান রেখে এসেছি, আমার টেনশন আমি চাকরি অফিস রেখে এসেছি। এই ধরনের দুনিয়ার টেনশন বাদ দিয়ে সম্পূর্ণ একমাত্র একাগ্রতার সাথে আল্লাহর জন্য এসে দাঁড়িয়ে যান। যেই সময়টা ইবাদত করবেন সেটা আন্তরিকতার সাথে করবেন। আর হাঁটতে বসতে কলমার ভিড় করবেন। যদি সবসময় কলমা পড়তে থাকেন তাহলে মৃত্যুর সময় অটোমেটিক কলমা নসিব হয়ে যাবে। অথচ আপনি যদি, আমরা পুরুষরা যদিও মসজিদে এসে কিছুক্ষণ তসবিহ তাহলিল পড়ি, জিকির আজকার করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মহিলারা আছে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কলমাটা বলো, কোন দিন তুমি কলমাটা পড়েছো একটু চিন্তা করো, সে চিন্তা করে খুশ করে পাবে না, তার জীবনে কোনো কলমার জিকির নেই। অনেক পুরুষরাও আছেন সপ্তাহ মাস বছর, বছরের পর বছর চলে গেছে, কোনোদিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজদীদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো কিসের মাধ্যমে? কলমার জিকিরের মাধ্যমে। আপনি যতবার কলমা পড়বেন ততবার আপনার ঈমান নবায়ন হবে। সেজন্য বেহুদা বসে না থেকে সবসময় কলমার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই মৃত্যু যে কোনো সময় হতে পারে, সেজন্য আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যু কোথায় হবে, কি অবস্থায় হবে, কোন হালতে হবে আমরা কেউ জানি না। এক জমিদার, বিশাল জমি জমার মালিক, কোটি কোটি টাকার সম্পদ তাকে তার শত্রুরা হত্যা করে নদীর মধ্যে ফেলে দিল। নদীর পানিতে ভাসতে ভাসতে 10-20 গ্রাম দূরে গিয়ে সে মরা লাশটা 3 দিন পরে ফুলে ফেঁপে এক গ্রামের মধ্যে ভেসে উঠল। ভেসে ওঠার পর সেই গ্রামের লোকজন এই লাশটাকে পুলিশকে খবর দিল। পুলিশ এসে তদন্ত করে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করার ব্যবস্থা করবে। যখন দাফন করবে তখন তার লাশটি দাফন করার জন্য এলাকার মানুষ থেকে চাঁদা তুলে কাফনের ব্যবস্থা করা হবে। অথচ সে কুড়িপতি, সে জানে না তার কাফনের কাপড়টা চাঁদা তুলে করতে হবে। ঠিক তদ্রুপ আমাদেরও কারো জানা নাই আমার লাশটা কোথায় গিয়ে দাফন হবে, আমি দাফন কোথায় হব, আমার মৃত্যুটা কেমন হবে, সেটা আমাদের কারো জানা নাই। সেজন্য সব সময় প্রতিটা মুহূর্তে আমাদের ঈমানকে নবায়ন করে রাখা উচিত। গুনাহ হলে সাথে সাথে তওবা করে নেওয়া উচিত এবং আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলা এগুলার খাতাটা ক্লিয়ার রাখা উচিত, এগুলা যাতে বাকি না থাকে এবং কারো হক যদি থেকে থাকে সেটা সম্পূর্ণভাবে আদায় করে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সালফে সালিহিনগণ কিভাবে মৃত্যুর জন্য চিন্তা করতেন, রাবিয়া বসরির একটি চমৎকার ঘটনা আছে। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি এশারের নামাজের পর স্বামীর কাছে গিয়ে বলতেন, জনাব স্বামী, আপনার কাছে কি আমার কোনো প্রয়োজন আছে? স্বামী যদি বলতো না, আজকে তোমার কোনো প্রয়োজন নেই, তখন তিনি অনুমতি নিতেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাই নামাজ নিয়ে নফল নামাজে দাঁড়াতে চাই। যখন রাবিয়া বসরিকে অনুমতি দিতেন তখন তিনি যাই নামাজ নিয়ে সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। রাবিয়া বসরি, ওনার বাহ্যিক কোনো সৌন্দর্য ছিল না, চেহারা সুরত ছিল কালো, বংশের দিক থেকে তিনি ছিলেন বাঁধি এবং একজন নারীর সবচেয়ে বড় কোয়ালিটি হলো সন্তান জন্ম দিয়া। ওনার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও ছিল না, তিনি ছিলেন ভাঞ্জা, কিন্তু বিশাল আল্লাহওয়ালা ছিলেন। তো ওনার অল্প বয়সে ওনার স্বামী মারা যান। স্বামীর ইন্তেকালের 4 মাস 10 দিন পরে সেই যুগের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলেম হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি
রাবিয়া বসরির ধার্মিকতায় মুগ্ধ হয়ে রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন ইদ্যত পালনের পরে। তখন রাবিয়া বসরি হাসান বসরিকে 4টি প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, বলুন দেখি আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? তখন হাসান বসরি বলেন, এটা তো আমার জানা নাই। দ্বিতীয় প্রশ্ন করলেন, বলুন দেখি কিয়ামতের দিন আমার আমল নামা কি আমি ডান হাতে পাবো না বাম হাতে পাবো? হাসান বসরি বলেন, না সেটাও তো আমার জানা নাই। তৃতীয় প্রশ্ন করেন, বলুন দেখি কিয়ামতের দিন আমার আমল মাপা হবে মিজানে, সেদিন আমার নেক আমল বেশি হবে নাকি বদ আমল বেশি হবে? হাসান বসরি এবারও অপারগতা প্রকাশ করলেন। চতুর্থত বললেন, যখন লোকজন পুলসেরাতের উপর দিয়ে পার হবে, অনেকে এই পুলসেরাত খুব দ্রুত গতিতে পার হবে, অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে, অনেকে ঘোড় সাওয়ারের মতো ছুটে পার হবে, আর অনেকে সেই পুলসেরাত থেকে পরে নিচে জাহান্নামে চলে যাবে। আপনি আমাকে বলুন, আমি কি এই পুলসেরাত পার হতে পারবো নাকি দোজখে পড়ে যাব? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, না এটাও তো আমার জানা নাই। তখন রাবিয়া বসরি বলেন, তাহলে আপনি চলে যান, আমাকে এই 4টি বিষয়ে প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দিন, আমি আর বিয়ে করব না। এর রাবিয়া বসরি ইন্তেকালের পর ওনার খাদেমার কাছে, ওনার যে চাদর গায়ে দিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন, খাদেমাকে বলেছিলেন, আমি যখন মৃত্যুবরণ করব আমাকে এই চাদর দিয়ে, চাদরের মাধ্যমে কাফন পরিধান করাবে, আমার কাফনের সাথে এই চাদরখানা দিবে, এবং আমাকে রাত্রে মৃত্যুবরণ করলে বেশি মানুষের আশায় সকাল করিও না, রাত্রেই তাড়াহুড়ো করে আমাকে দাফন করে ফেলবে। রাবিয়া বসরি ইন্তেকাল করার পর ওনার ওসিয়ত মতে ওনাকে রাত্রেই অল্প সংখ্যক মানুষের মাধ্যমে জানাজা পড়ে দাফন করে ফেলা হলো। ওনার খাদেমা স্বপ্নে দেখেন, রাবিয়া বসরিকে জিজ্ঞেস করেন যে আপনার শরীরে যে একটা চাদর আমি দিয়েছি সেই চাদরখানি কই? তখন রাবিয়া বসরি জবাব দেন, সেই চাদরখানি তো আল্লাহ নিজের জিম্মায় নিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লাতে মাপা হবে, আমার সেই চাদরখানা, যে চাদরখানা পরিধান করে আমি তাহাজ্জুদ করতাম, সেটাও আমার নেক আমলের সাথে দেয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপর তাকে জিজ্ঞেস করা হলো, আপনি বলুন মুনকার নকিরের সওয়াল আপনার কেমন হয়েছে? সওয়াল জবাব। তখন রাবিয়া বসরি বলেন, মুনকার নকির আমার কাছে আসলো, বিদগুটে আকৃতি, ভয়ঙ্কর চেহারা নিয়ে, তাদের আওয়াজ হলো কর্কশ, ভয়ঙ্কর, বিজলি চমকালে যেমন ভয়ঙ্কর আওয়াজ হয় সেরকম কর্কশ তাদের কণ্ঠস্বর। সেই পরিস্থিতিতে আমি তো ভীত সন্ত্রস্ত হওয়ার কথা, কিন্তু আমি ভীত সন্ত্রস্ত হই নাই। তারা আমাকে যখন বলল মান রব্বুকা, তখন আমি তাদেরকে জবাবে বললাম, 40 বছর পর্যন্ত যেই রবকে আমি এক মুহূর্তের জন্য ভুলি নাই, 4 হাত মাটির নিচে এসে আমি সেই রবকে কিভাবে ভুলবো? এ কথা শুনে তারা আমাকে আর কোনো প্রশ্নই করে নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। সেরকম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাও আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, হে উমর, তুমি যখন ইন্তেকাল করবে তুমি তো অনেক সাহসী, কিন্তু খবরদার মনে রাখবে কবরের মধ্যে এমন 2 জন ফেরেশতা আসবেন যাদের চেহারা হবে অত্যন্ত ভয়ঙ্কর, তাদের আওয়াজ হবে মেঘের গর্জনের মতো, সে সময় হোঁশ টিকিয়ে রাখা খুবই কষ্টকর। তখন ওমর ফারুক আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার সামনে বসে বসে আমি যেরকম হোঁশ আকল নিয়ে বসে আছি, সেই ফেরেশতা যখন আমার কবরে আসবে তখন কি আমার হোঁশ সেরকম থাকবে? আমার নবী বলেন, হ্যাঁ, তোমার হোঁশ সেরকম থাকবে, তোমার আকল সেরকম থাকবে, সালামত থাকবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আর কোনো ভয় নাই, আমি তাদের প্রশ্নের যথাযথ জবাব ইনশাআল্লাহ দেব। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, তাকে যখন দাফন করা হবে, তার কবরের মধ্যে যখন মুনকার নকির ফেরেশতা আসবেন, মুনকার নকির যখন তাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু উল্টা ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ওয়ামান রব্বুকুমা, তোমরা তো আমাকে প্রশ্ন করেছো আমার রবকে, এবার তোমরা বলো তোমাদের রবকে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ফেরেশতারা বলবে, আশ্চর্য কথা, আমরা তোমার হিসাব নিতে এসেছি নাকি তুমি আমাদের হিসাব নিচ্ছ? এই কথা বলে ওই ফেরেশতারা সেখান থেকে চলে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দুনিয়াতে কবরে হাসরে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, রাবিয়া বসরির মতো কবরের সওয়াল জবাবের প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। প্রত্যেক মানুষ ইন্তেকালের আগে মালাকুল মউত 7টি ওয়ার্নিং লেটার পাঠায়। আমাদের সামনে প্রতিনিয়ত মালাকুল মউতের এই ওয়ার্নিং লেটারগুলো আসে, কিন্তু আমরা বুঝতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তিনি যখন দরবারের কাজ করছিলেন, তখন হঠাৎ একজন লোক বলেন, ইয়া ওমর লা তানসা মাউতাক, তুমি তোমার মৃত্যুকে ভুলে যেও না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা শুনে ভয়ে কাঁপতে লাগলেন এবং ওই লোকটিকে বললেন, তুমি প্রতিদিন এসে মৃত্যু সম্পর্কে আমাকে কিছু নসিহত করবে। এভাবে 1 মাস পর্যন্ত ওই লোকটি মৃত্যু সম্পর্কে নসিহত করলেন। ওমর রাদিয়াল্লাহু 1 মাসের মাসোহারা তাকে দিলেন এবং বললেন, হে ভাই, আগামী মাস থেকে তুমি আর আমাকে মৃত্যু সম্পর্কে নসিহত করতে হবে না। লোকটি জিজ্ঞেস করেন, কেন? তখন ওমর ফারুক বলেন, এই যে দেখো, আমার একটা দাড়ি সাদা হয়ে গেছে, এই সাদা দাড়িটা নিয়ে যখন আমি আয়নার সামনে যাই, এই সাদা দাড়ি আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। কারণ আমাদের দাড়ি সব সাদা হয়ে যায়, তবু আমরা মৃত্যুকে স্মরণ করি না। ওমর রাদিয়াল্লাহু বলেন, এই একটা সাদা দাড়ি আমার মৃত্যুর স্মরণের জন্য যথেষ্ট। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ওনার সাথে মালাকুল মউতের বন্ধুত্ব ছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বলেন, ভাই মালাকুল মউত, তুমি একটু আমাকে আগে ভাগে ইনফরমেশন দিও, ওয়ার্নিং পাঠাইও যে আমি হঠাৎ করে আমার মৃত্যুটা, আমার রুটা কবজা করতে আসিও না। আগে ভাগে আমাকে একটু এত্তালা করিও, খবর দিও যে আমার মৃত্যুটা কাছিয়েছে। মালাকুল মউত বললেন, ঠিক আছে, আমি আপনাকে এত্তালা করব। কিন্তু কিছুদিন পর, কয়েক বছর পর, যখন মালাকুল মউত হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজা করতে আসলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বলেছেন, হে মালাকুল মউত, তুমি তো আমার সাথে ওয়াদা করেছো, তুমি আমার কাছে ইনফরমেশন পাঠাবে, আগে ভাগে পয়গাম পাঠাবে মৃত্যুর, তুমি তো কোনো পয়গাম পাঠাও নাই। তখন মালাকুল মউত জবাব দেন, আমি প্রতিদিন আপনার কাছে পয়গাম পাঠিয়েছি। এই যে আপনি প্রতিদিন কত মানুষের জানাজা পড়িয়েছেন, কত মানুষকে নিজ হাতে দাফন করিয়েছেন, এই যে আপনার সামনে মানুষ মৃত্যুবরণ করা, আপনি যে জানাজায় অংশগ্রহণ করেছেন, আপনি যে কবরে নেমে মানুষকে দাফন করেছেন, এগুলো তো আমার এক একটা ওয়ার্নিং লেটার। আমরা যে জানাজার নামাজের মধ্যে শরিক হই, আমরা যে মানুষের দাফনের কাজের মধ্যে শরিক হই, সেটা মূলত আমাদের জন্য ওয়ার্নিং লেটার। আজকে যাকে তুমি দাফন করতে এসেছো সে ইন্তেকাল করেছে, কালকে তোমাকেও এভাবে দাফন করা হবে। দ্বিতীয়ত, আপনার দাড়ি সাদা রং ধারণ করেছে, এটাও আমার একটা ওয়ার্নিং লেটার। তৃতীয়ত, যখন চোখের জ্যোতি কমতে থাকে, এটাও আমার একটা ওয়ার্নিং লেটার। চতুর্থত, যখন শরীর দুর্বল হতে থাকে, বসলে দাঁড়াতে পারেন না, দাঁড়ালে বসতে পারেন না, এটাও মৃত্যুর একটা ওয়ার্নিং লেটার। পঞ্চমত, কথা বলতে মুখ তোতলায়, মুখে কথা আটকে যায়, এটাও মৃত্যুর একটা ওয়ার্নিং লেটার। ষষ্ঠত, যখন স্মরণ শক্তি দুর্বল হয়ে যায়, ওষুধ খেয়েছি কি খাই নাই ভুলে যাচ্ছেন, এই ধরনের পরিস্থিতি যদি আসে, মনে রাখবেন আপনার মৃত্যুর পরোয়ানা সন্নিকটে। এবং প্রতিদিন ডুবন্ত সূর্য দুপুর বেলায় অত্যন্ত উজ্জ্বল থাকে, কিন্তু সন্ধ্যাবেলায় সেটা হলুদ বরণ ধারণ করে আস্তে আস্তে ডুবে যায়। এই সূর্যটা ডুবার সময় পয়গাম দিয়ে যায়। এই সূর্য যেমন দুপুরের বেলায় জ্বলন্ত উজ্জ্বল হয়ে থাকে, পৃথিবীটাকে আলোকিত করে রাখে, আমাদের জীবনটাও সেরকম যৌবনকালে উজ্জ্বল থাকে। কিন্তু এক সময় এই সূর্যটা যেরকম ডুবে যাচ্ছে, সেরকম আমাদের কয়েকদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই 7টি ওয়ার্নিং লেটার প্রতিদিন আমাদের জীবনে আসছে, কিন্তু আমাদের খবর হয় না। আমরা চিন্তা করি না আমাকেও তো এই পথের যাত্রী হতে হবে। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, তওবাকারীদেরকে ভালোবাসেন, কিন্তু মানুষের জন্য এই তওবার দরজা এক সময় বন্ধ হয়ে যায়। আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার তওবা ওই সময় পর্যন্ত কবুল করেন যতক্ষণ গড়গড়ি শুরু না হয়। মৃত্যুর আগে সাহারাতের যে গড়গড়ি এসে যায়, সে গড়গড়ি শুরু হওয়ার আগেই আমাদের তওবা গ্রহণ করতে হবে। এখন সেটা কখন আসবে আমাদের তো জানা নাই। এটা এখনো আসতে পারে, 5 মিনিট পরেও আসতে পারে, 1 ঘন্টা পরেও আসতে পারে, বা 1 দিন পরেও আসতে পারে। সেজন্য ওই গড়গড়ি আসার আগে আমাদেরকে তওবা করে ফেলতে হবে। রূহ যখন বের হয়, গড়গড়া সাখারাত যখন শুরু হয়, গড়গড়ি যখন শুরু হয়ে যায়, তখন কেন তওবা কবুল হয় না? আমার নবী বলছেন, গড়গড়ি শুরু হওয়ার আগে পর্যন্ত তওবা কবুল হবে, কিন্তু গড়গড়ি আসতে তওবার কবুল হবে না। এটার রহস্য কি? কারণ যখন ওই লোকটার গড়গড়ি শুরু হয়, তখন তার রূহ কবজা করা হচ্ছে। রূহ যখন কবজা করা হয়, তখন তার কাছে আখিরাতের দরজা, আখিরাতের সকল দৃশ্যসমূহ, সে মালাকুল মউতকে দেখতে পায়। আখিরাতের আলমে বরজখের কবর জগতের সকল দৃশ্য তার সামনে পরিষ্কার হয়ে যায়। সে সব কিছু তখন দেখতে পায়, তার সামনের রাস্তা সব ক্লিয়ার হয়ে যায়। সেজন্য সেই সময় তার আর কি হবে না, এই গড়গড়ি যখন এসে যাবে, তখন তার আর তওবা কবুল হবে না। তখন তো সে তওবা কবুল করলে মূলত সবকিছু দেখে শুনে তওবা করতেছেন। সেজন্য গড়গড়ি আসার আগেই আমাদের তওবা করে ফেলা উচিত। সাহারাতের বিছানার মধ্যে শয়তান আমাদেরকে ধোঁকায় নিপতিত করে আমাদের ঈমান হারা করার চেষ্টা করে। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় একটি দোয়া করতেন, আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মউত।
অর্থাৎ হে আল্লাহ মৃত্যুর সময় আমাকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাও। আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মউত। বলেন আমার সাথে, আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মউত। আরবি না পারলে বাংলায় দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্ররোচনা থেকে আমাকে বাঁচান। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় করতেন। মৃত্যুর সময় যাতে আমাদের ঈমান নসিব হয় সেজন্য আমাদের নেক লোকদের সোহবতে থাকতে হবে। সেরকম একটি চমৎকার ঘটনা আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি তফসিরে কবির লিখেছেন, অত্যন্ত প্রসিদ্ধ একটি তফসিরের কিতাব লিখেছেন, উনি চিন্তা করলেন শয়তান যখন মানুষের সাখারাত শুরু হয় তখন তার সামনে এসে আল্লাহ তাআলা যে এক নয়, আল্লাহ এক নয়, অসংখ্য খোদা আছেন, অগণিত খোদা আছেন, সেরকম সে যুক্তি দেয়। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 360টি যুক্তি কোরআন হাদিস দিয়ে 360টি যুক্তি তিনি মুখস্থ করে রেখেছেন। তিনি বলেন সাখারাতের সময় শয়তান যখন আমার সাথে যুক্তি দিবে আমি শয়তানকে উল্টা যুক্তি দিব। 360টি যুক্তি তিনি মুখস্থ করে রেখেছেন। কিন্তু সাখারাতের সময় শয়তান তো আল্লামা ছিল, তে ফেরেশতাদের শিক্ষক ছিল, তার জ্ঞানের কোনো কমতি নেই। শয়তান ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির 360টি যুক্তি সবগুলো খণ্ডন করে দিলেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি যখন ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবেন, এমন সময় ইমাম ফখরুদ্দিন রাজির মামা ছিলেন আল্লামা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, কাশফওয়ালা আল্লাহর ওলি ছিলেন নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। উনার সোহবতের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি প্রায় সময় বসতেন। তো নজমুদ্দিন কুবরা তিনি অজু বানাচ্ছেন, অজু বানানোর হালতে তিনি দেখতে পেলেন যে শয়তান তার ভাগিনা ইমাম ফখরুদ্দিন রাজিকে ঈমান হারা করে ফেলছেন। তখন নজমুদ্দিন কুবরা তিনি তার যে লোটা দিয়ে, যে বদনা দিয়ে তিনি উজু করছেন সেই লোটাটি নিক্ষেপ করলেন এবং চিৎকার দিলেন, হে আমার ভাগিনা ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানের সাথে যুক্তি দিও না, তুমি শয়তানকে বলে দাও আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সেদিনকে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার জন্য 360টি যুক্তি, যিনি এত বড় আলেম ছিলেন, সমস্ত যুক্তি খণ্ডন করে দিয়েছেন। আমাদের মতো অজ্ঞানী মূর্খদের কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। সেজন্য আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, যাদের কাশফ খোলা, সেরকম আল্লাহওয়ালা যদি থাকে তাদের সোহবতে থাকা উচিত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেজন্য ইরশাদ করেন ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করো। তো আমাদের উচিত আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করা। সাখারাতের সময় কলমা নসিব হওয়ার জন্য কিছু আমল আছে, এই আমলগুলা বলে আমি শেষ করব। নাম্বার 1, আজানের সময় চুপ থাকা। যখনই আজান হবে চুপ থাকতে হবে, আজানের জবাব দিতে হবে, তাহলে ইন্তেকালের সময় কলমা নসিব হবে। আর আজানের সময় যদি আপনি কথাবার্তা বলেন, আজান না শুনেন, আজানের জবাব না দেন, তাহলে আপনার মৃত্যুর সময় কলমা নসিব হওয়া কঠিন হবে। 2 নম্বর, বেশি বেশি কলমার জিকির করা। যত বেশি কলমার জিকির করবেন তখন আপনার সাখারাতের সময় কলমা নসিব হবে। 3 নম্বর, সদকা খায়রাত করা। মিশকাত শরীফের হাদিস, ইন্নাস সাদাকাতা তুদফিউ গাদাবার রাব্বি, নিশ্চয়ই সদকা আল্লাহর রাগকে দমন করে, ওয়া তাদফাউ মিতাতা সুই, এবং খারাপ মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে ফেলে। সেজন্য বেশি বেশি দান সদকা করবেন। বিশেষ করে সপ্তাহে একদিন আমাদের মসজিদে যখন আসি, আমাদের দান সদকা করার সুযোগ হয়, তখন একটু বেশি করে দান সদকা করার চেষ্টা করবেন, যাতে এই সদকার উসিলায় আল্লাহ আমাদেরকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন। চতুর্থত, ঈমানের শুকর আদায় করবেন। ঈমানের শুকর কিভাবে আদায় করবেন? ঈমানের শুকর আদায় করার একটি দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেটা হলো সকালবেলা 3 বার এই দোয়াটি পড়বেন, সন্ধ্যাবেলায় 3 বার দোয়াটি পড়বেন। আমার মুখে মুখে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। আর যদি শত্রুর ভয় থাকে, কোন শত্রু আপনার ক্ষতি করবে, সেই ভয় থাকলে তাহলে এর সাথে আরেকটি শব্দ বাড়িয়ে বলবেন, ওয়াবিল কোরআনে হাকামা। এই শব্দটি বাড়িয়ে বলবেন, তাহলে শত্রুরা আপনার সাথে শত্রুতামি করে এটা আসতে পারবে না। পঞ্চমত, নিয়মিত মিসওয়াক করা। হাদিস শরীফের মধ্যে আছে, যারা নিয়মিত মিসওয়াক করেন তখন যখন তার মৃত্যু উপস্থিত হয়, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা তার রূহ কবজা করার জন্য যখন আসবে, তখন সে মালাকুল মউত 2টি কাজ করেন। 1 নম্বর হলো তাকে তার কাছ থেকে শয়তানকে ভাগিয়ে দিবেন, দ্বিতীয়ত তাকে কলমা পড়ার জন্য তলকিল করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মিসওয়াক করি সবসময়, তাহলে মৃত্যুর সময় আমাদের আর কোনো ভয় নাই। শয়তানের প্ররোচনার ভয়ও থাকবে না এবং কলমা নসিব না হওয়ার ভয়ও থাকবে না। সেজন্য নিয়মিত 5 ওয়াক্তে 5 বার ওযুর সময় মিসওয়াক করবেন। পকেটের মধ্যে সবসময় একটা মিসওয়াক রাখার চেষ্টা করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।